আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি কিভাবে খামারটা করছিলাম আমি আজকে আপনাদেরকে সম্পূর্ণ খামারটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো ইনশাআল্লাহ। তো দর্শক, ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে একটি কথা না বললেই নয়, যারা আমার চ্যানেলে নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দর্শক, ভিডিওটি শুরু করা যাক। তো দর্শক, এটা হলো আমার ওষুধ পানি রাখার জায়গা। এখানে টোটাল কথা হলো আমার এখানে ওষুধ থাকে, এখানে খাবার, ডিম, সম্পূর্ণ জিনিস এখানে থাকে। এখান থেকে আমি খাবার সব কিছু এখান থেকে আমি পাখিকে দেই। তো এটা হলো আমার পাখির রুম। এখানে টোটালে পাখি আছে আমার প্রায় 150 পিস পাখি। এখানে আমি সম্পূর্ণ ডিমের জন্য রেখেছি। এখান থেকে আমার আশেপাশে ডিম, মূলত কথা হচ্ছে আমার বাড়িতে এসে যাদের ডিম লাগে তারা ডিম নিয়ে যায়। আর এই রুমটা যদি আপনাদেরকে ঘুরিয়ে দেখাই, রুমটা আমার ছোট ভাই, আমার বাবা সহ আমরা নিজের হাতে বানাইছিলাম। যদি কোনো ভুল হয়ে থাকে বলবেন। আর এটা হলো অন্য আরেকটা রুম। এখানে আমরা মূলত 150 পিস পাখি রেখেছি। মূলত আমরা ইনকিউবেটরে যে ডিমগুলো বসাই, বীজ ডিম, ওখানে ওই জন্য আমরা এখানে পাখিগুলো রেখেছি আলাদাভাবে বীজ ডিমের জন্য। আপনাদের যদি বীজ ডিম লাগে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ। আর বাহিরের সাইডটা যদি আপনাদেরকে ঘুরিয়ে দেখাই, এই দেখা যাচ্ছে বাগান। এখানে আমাদের সুপারির বাগান, বাগানের পাশে আমার খামারটা অবস্থিত। আরেকটা জিনিস যদি দেখাই, এই যে দেখতে পাচ্ছেন এখানে আমি মূলত ইনকিউবেটর থেকে বাচ্চা ফোটার পর এখানে আমি ব্রডিং করি। 1 থেকে 2 মাস আগে আমি একটা ছোট ইনকিউবেটর নিয়েছিলাম, ওই ইনকিউবেটর থেকে বাচ্চাগুলো ফুটছে। তো দর্শক, এই হলো সম্পূর্ণ আমার খামার। আমার ছোট এই খামার জন্য আপনারা দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন বারাকা দান করেন। আর ভিডিওটি শেষ করার আগে আপনাদেরকে একটি কথা বলবো, যদি আপনাদের যদি কারো বীজ ডিম, খাবারের ডিম বা বাচ্চা যদি লাগে ইনশাল্লাহ আমার সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। তো দর্শক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের জন্য এই দোয়া রইল। আল্লাহ হাফেজ।